গোপীজনা বল্লভ গিরিবরধারী গোপীজনা বল্লভ গিরিবরধারী জয় রাধা কুঞ্জ বিহারী জয় রাধা
আর একবার আমি ঘোষণা করছি যে সমস্ত ভক্তরা আগামীকালকে দুপুরে রাজভোগ প্রসাদ আপনারা নিতে ইচ্ছুক, আমাদের প্রসাদ কাউন্টার থেকে আপনারা কুপন সংগ্রহ করুন, তাহলে আগামীকাল আপনাদের প্রসাদ আমরা 12টায় দিতে পারবো। আর যে সমস্ত ভক্তরা পুজো দিতে চান, আমাদের পুজোর স্টল আছে, আপনারা সেখান থেকে ফল নিয়ে ভগবানকে দিয়ে আপনারা আপনাদের গৃহে নিয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সবাই আমরা একটু মঙ্গলাচরণ করবো একসঙ্গে। অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাঘয়া যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपगदामह्यं ददति शापदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं सकृदातं सगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सर्वधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगुणललिता श्रीविशाखान्वितां च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी भक्तात्मदर्शितारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायिने कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकिचे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। विलासलल्लासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। वृन्दाय तुलसीदेव प्रियाय च सरस्वत्या विष्णुके प्रतिदेवी सत्वते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलं यत्कृतं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्णविष्णुभूतले श्रीमद्भगवद्गीतासुरन्ति नामिने नमोऽजातपादानिताय कृपाप्रदायिने गौरवप्रदाय नगरग्रामतारिणे। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনারা আসন গ্রহণ করুন, আর প্রভু শ্রীমুখ থেকে জগন্নাথ কথা শ্রবণ কীর্তনের দ্বারা আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।
তো যারা কথা শোনার জন্য উৎসুক হয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি, আমাদের সাইডে বিভিন্ন খাবারের স্টল বা বুথ স্টল আছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। তো আপনারা যারা কথা শোনার জন্য ইচ্ছুক বসে আছেন, আমি অনুরোধ করবো আপনারা কথা বলবেন না, একটু সামনে চলে আসুন। যারা পিছন দিকে বসে আছেন, আপনাদের কথা শুনতে অসুবিধা হবে, কারণ পিছনে কথা হচ্ছে, তো তা আপনারা যারা পিছনে বসে আছেন কথা শোনার জন্য আমি অনুরোধ করছি, আপনি সামনের দিকে চলে আসুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। তা আপনারা এই বিগত কয়েকদিন ধরে জগন্নাথের বিভিন্ন কথা শুনছেন বিভিন্ন ভক্তদের কাছ থেকে। জগন্নাথের আবির্ভাব, এই যে ভগবান এই রূপে আবির্ভূত হয়েছে, এই রূপে আবির্ভূত কবে, কোথায় হয়েছে, কি আপনারা শুনেছেন? কোথায় কীভাবে হয়েছে জগন্নাথের আবির্ভাব? এইভাবে আবির্ভাব কী করে হলো শুনেছেন? কোথায়? কে কে প্রতিদিন ক্লাস মানে কথা শুনুন, হাত তুলেন দেখি। প্রতিদিন তো জগদীশবাবু, আপনি প্রভু কোন জগন্নাথের যে এইভাবে আবির্ভাব বলেছে? দারুণ ব্রহ্ম। তো আমি বলবো একটু তার আগে গিয়ে, জগন্নাথ দুইবার এই রূপে আবির্ভূত হয়েছে। তার জাস্ট আমি যেহেতু প্রভু এটা বলেছে, আমি তার আগেরটা বলে যাচ্ছি, এটার সঙ্গে একটা কানেকশন তৈরি করে দেবো, ঠিক আছে? তো জগন্নাথ এইভাবে কী করে আবির্ভূত হলো? রথযাত্রা কবে হয়েছে বলেছে প্রভু? রথযাত্রা সম্বন্ধে কেউ বলে? রথযাত্রা প্রথম কবে কোথায় হয়েছে বলেছে কেউ? ইস্কনের রথ বলেছে, কিন্তু রথযাত্রা প্রথম কবে কোথায় হয়েছে? তো সেই সম্বন্ধে আমি বলবো, জগন্নাথের আবির্ভাব। তো আমরা দেখতে পাই যে জগন্নাথের যে রূপ, অনেকের মনে হতে পারে এটা ভগবানের এটা কীরকম রূপ, তাই না? এটা অসম্পূর্ণ, হাত নেই, পা নেই, চোখগুলো কেমন বড় বড়, মাথায় চুল নেই, একটা অন্য ধরনের রূপ, তাই না? তো এর কারণটা কি? কেন ভগবান এই রূপে আবির্ভূত হলেন? তো ভগবান যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণই, তিনি চৈতন্য মহাপ্রভুর রূপে এসেছেন। ব্রজেন্দ্র নন্দন যেই শশীসূত হইল সেই বলরাম হইল তাই। তো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি কলিযুগে এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন, আর বলরাম এসছে চৈতন্য নিত্যানন্দ প্রভু রূপে। কিন্তু কৃষ্ণই জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছে। আমরা একটা শুনেছি যে ইন্দ্রদম্ভ মহারাজের কাছে কীভাবে তিনি এই রূপে প্রকট হয়েছেন। তো এর আগে কবে তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন সেটাকে আমি এর সঙ্গে কানেকশন করবো, যে ভগবান কৃষ্ণ তিনি দ্বাপর যুগের শেষে আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? তিনি মথুরায় কংসের কারাগারে দেবকী বসুদেব তাদের বন্দি করে গেছিল, সেখান থেকে কৃষ্ণকে বসুদেব নন্দ মহারাজের গৃহে রেখে এলো। সেখানে তিনি ধীরে ধীরে বড় হলেন, অনেক অসুর বধ করলেন, গোচরণ করলেন, গোধন লীলা, ধারণ লীলা আদি বিভিন্ন লীলা করলেন। করার পরে তারপরে কংস অক্রূরকে দিয়ে তিনি নিয়ে আসলেন কৃষ্ণ বলরামকে মথুরাতে। তা মথুরায় এসে কংসকে বধ করলেন, অন্যান্য অসুরদেরকে বধ করলেন। করার পরে তারপরে তিনি চলে গেলেন দ্বারকা। তো দ্বারকাতে গিয়ে তিনি কী করলেন? দ্বারকাতে গিয়ে তিনি দ্বারকা পুরী স্থাপন করলেন। করার পরে সেখানে তিনি বিবাহ করেছেন। তিনি 9 বার 16,108 জন মহিষীকে বিবাহ করেছেন। তো প্রথম তিনি 8 জন প্রধান মহিষীকে বিবাহ করেছেন, এবং পরবর্তীতে তিনি একবারে 16,100 জন মহিষীকে বিবাহ করেছেন। এই 16,100 জন মহিষীকে বিবাহ করার কারণ, এক রাজা, একজন অসুর ছিল নরকাসুর। এই নরকাসুর তিনি রাজকন্যাদেরকে রাজার সঙ্গে যুদ্ধ করে পরাস্ত করে রাজকন্যাদেরকে তুলে নিয়ে আসতেন, এনে তাদেরকে বন্দি বানিয়ে রাখতেন। এইভাবে 16,100 জন রাজকন্যাকে তিনি বন্দি করলেন। করার পরে
যখন কৃষ্ণ জানতে পারলেন যে নরকাসুর এইভাবে রাজকন্যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং সমস্ত রাজাদেরকে দণ্ডবিধান করছে, তো তখন তিনি গেলেন নরকাসুরের রাজ্যে। নরকাসুরের রাজ্যে গিয়ে নরকাসুরের সে যুদ্ধ করে নরকাসুরকে বধ করলেন। করার পরে তার পুত্রকে তিনি সেই রাজ্য অভিষেক করে তাকে রাজা বানালেন এবং উপদেশ দিলেন যে সঠিক ধর্মীয় পথ অবলম্বন করে রাজ্য পরিচালনা করার জন্য। এবং তখন এই যে বন্দিশালায় 16,100 জন রাজকন্যা বন্দী ছিল, তাদের কাছে গিয়ে বন্দিশালা খুলে দিলেন। দেওয়ার পরে তিনি বললেন যে তোমরা এখন তোমাদের পিতার কাছে ফিরে দাও, তোমরা এখন মুক্ত। তখন এই 16,100 জন রাজকন্যা তারা মাথা নত করে হাত জোড় করে বললেন, হে প্রভু, আপনি তো বর্তমান সমাজ ব্যবস্থার পরিস্থিতি জানেন যে কোনো কুমারী কন্যাকে যদি কোনো পরপুরুষ তাকে তুলে নিয়ে যায় তাহলে তাকে আর সমাজ মেনে নেয় না। এখন আমাদের আর কি গতি হবে? কেউ তো আমাদেরকে বিবাহ করবে না, কেউ আমাদের দায়িত্ব নেবে না, তো এখন আমাদের কি গতি হবে? তো আপনি যদি উদ্ধারই করলেন নরকাসুরের হাত থেকে, তা আপনি দয়া করে আমাদেরকে আপনার সেবিকা হিসেবে গ্রহণ করুন, তাছাড়া আমাদের আর কোনো গতি নেই। তখন ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যেটা বাস্তব সেটাই বলছে। তখন তিনি কি করলেন? তখন তাদেরকে নিয়ে তিনি বিবাহ করলেন। তো এইভাবে 16,108 জন মহিষীকে তিনি বিবাহ করলেন। করার পরে যখন তিনি দ্বারকাতে থাকতেনি, তখন 16,108 জন মহিষী থাকার পরেও তিনি বৃন্দাবনের কথা খুবই চিন্তা করতেন, কারণ বৃন্দাবনে তার মন সবসময় পড়ে থাকতো বৃন্দাবনে। তিনি খেতে, ঘুমাতে, বসতে, শুতে সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করতেন। নন্দ মহারাজের, তারপরে যশোদামা, গোপী, সখা, সবার কথা চিন্তা করতেন সবসময়। ঘুমের মধ্যেও তিনি বৃন্দাবনের কথা বলতেন, ঘুমের মধ্যে মা যশোদার কথা বলতেন, ঘুমের মধ্যে নন্দ মহারাজের কথা বলতেন, ঘুমের মধ্যে গোপীদের কথা বলতেন, ঘুমের মধ্যে রাধারানীর কথা বলতেন। এটা ছিল ভগবানের সবসময় তিনি চিন্তা করতেন। একসময় রুক্মিণী দেবী তিনি জিজ্ঞাসা করছে যে বৃন্দাবনবাসী আমরা 16,108 জন মহিষী তাকে সন্তুষ্ট করতে পারছি না, কেন? ব্রজবাসীরা কি এমন সেবা করেছে যে কৃষ্ণ সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করে? তো কে বলবে? একমাত্র সাক্ষী হচ্ছে রোহিণী দেবী, কারণ রোহিণী দেবী হচ্ছে বসুদেবের পত্নী। কিন্তু যখন দেবকীর সঙ্গে বিবাহ হলো, তো তাকে যখন বন্দী হতে হলো, তখন রোহিণী দেবী কোথায় থাকবে? রোহিণী দেবীকে তার বন্ধু নন্দ মহারাজের গৃহে রেখেছিলেন। তাই রোহিণী দেবী ওখানে থেকে কৃষ্ণ বলরামের এবং ব্রজবাসীদের যে আদান প্রদান, যে ভালোবাসা, তা তিনি নিজের স্বচক্ষে দেখেছেন। যখন দেখেছেন তখন সবাই বলছে যে ঠিক আছে, তাহলে মাতা রোহিণী দেবীর কাছে আমরা বৃন্দাবনের কথা শুনব। তো যখন বৃন্দাবনের কথা শুনবেন বলছেন, তো যখন বলেছেন তাকে, বলছে না না, আমি বৃন্দাবনের কথা তোমাদেরকে বলতে পারবো না, বৃন্দাবনের কথা আমি বলতে পারবো না, কারণ বৃন্দাবনের কথা যদি তোমরা এখন শোনো এবং কৃষ্ণ বলরাম যদি জানতে পারে, কৃষ্ণ যদি শোনে, বিশেষ করে কৃষ্ণ যদি বৃন্দাবনের কথা শোনে, তাহলে কৃষ্ণ কিন্তু আর দ্বারকায় থাকবে না। তা আমার পক্ষে বলা সম্ভব না। ব্রজবাসীরা যে কীভাবে তাদের জীবনকে, মানে কৃষ্ণকে তাদের প্রাণের মতো ভালোবাসত, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তখন মহিষীরা চিন্তা করলেন যে না, কৃষ্ণ যখন থাকবে না, সুধর্মা রাজসভাতে সকালবেলা 10টার সময় বেরোবেন, তারপরে আসবেন বিকেলবেলা, এই যে অনেকটা বড় টাইম, সেই সময়ে তারা চিন্তা করেছেন যে কৃষ্ণ কথা শুনবেন। একদিন প্ল্যান করেছেন যে একটা বড় হল, সেখানে 16,108 জন মহিষী উপস্থিত হয়েছে এবং রোহিণী মাতাকে ব্যবসা দিয়েছে। তিনি কৃষ্ণর বৃন্দাবন লীলা বর্ণনা করছেন। তো বৃন্দাবন লীলা বর্ণনা করছে, তার আগে বলছে যে এই যে গেটে কাউকে থাকতে হবে, যাতে কৃষ্ণ বলরাম আসার আগে আমাকে জানিয়ে দেয়, তাহলে আমি বন্ধ করবো। তো তখন সুভদ্রা বলল ঠিক আছে, আমি থাকবো গেটে, দাদারা যখন আসবে তখন আমি বলে দেবো। তখন কথা শুরু হয়েছে। তো কথা যখন শুরু হয়েছে বৃন্দাবনের কথা, তো রোহিণী দেবী বলছে দেখো, বৃন্দাবনে একটা অদ্ভুত কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা ছিল। কীরকম ভালোবাসা ছিল?
যে তারা কৃষ্ণ হয়তো খেলা করছে, বড় হয়েছে, খেলা করতে বাইরে গিয়েছে। নন্দ মহারাজ যদি বাড়িতে আসবে, কাজকর্ম শেষ করে বাড়িতে আসবে, এসে বলবে যশোদে আমার খিদে পেয়েছে, খেতে দাও। কিন্তু নন্দরানী যশোদামা কি বলবেন যে না না না, সেটা হবে না। কেন হবে না? না না, কৃষ্ণ না খাওয়া পর্যন্ত কেউ কিছু খেতে পারবে না। এই কথা রোহিণী মাতা বলছে, এদিকে কৃষ্ণও বলছে। কৃষ্ণ যখন মথুরায় ছিল, একসময় কৃষ্ণ রাজকার্য শেষ করে ঘরে এসছে। যমুনার পাড়ে ঘর ছিল, ঘরের বসে আছে, বসে থাকতে একটা কান্না করছে কৃষ্ণ। পাশের ঘরে ছিল উদ্ধব। উদ্ধব জানতে পেরে এসে বলছে, আরে তুমি কান্না করছো কেন? তো বলছে উদ্ধব, এই যে দেখো, তুমি কি জানো আমার বাবা, আমার মা যতক্ষণ আমি না খেতাম ততক্ষণ আমার বাবাকে খেতে দিত না। কারণ নিয়ম বৃন্দাবনের নিয়ম হচ্ছে কৃষ্ণ না খাওয়া বলতে কেউ খেতে পারবে না। যশোদা আমার ডাইরেক্ট বলে দেবে, কৃষ্ণ না খাওয়া পর্যন্ত এই গৃহে কেউ কিছু খেতে পাবে না। নন্দ মহারাজকে বলতে যাও কৃষ্ণকে ধরে নিয়ে আসো। আরে বাচ্চা ছেলে, তারা খেলায় এত মত্ত থাকে, বাবার কথা কর্ণপাত না করে খেলা করছেই তো করছে। নন্দ মহারাজ ফিরে আসছে, এসে বলছে কৃষ্ণ আসেনি। মা যশোদা চিন্তা করছে, সারাদিন ছেলেটা খেলাধুলো করছে, তার কত খিদে পেয়েছে, শরীর খারাপ করে যাবে, তো গিয়ে আবার ধরে নিয়ে এসছে। মা যাবে মানে ধরে নিয়ে চলে যাবে, সে তার কোনো কথা শুনবে না, না গিয়ে ধরে এনে খেতে দেবে, তারপরে নন্দ মহারাজকে খেতে দেবে। তো কৃষ্ণ বলছে যে দেখো উদ্ধব, আজ আমি কতদিন হয়ে গেল আমি বৃন্দাবন থেকে চলে এসেছি, যেখানে মা আমি বৃন্দাবনে থাকার পরেও আমার বাবাকে খেতে দিত না। আর আমি এতদিন এখানে এসেছি, মা কি সত্যি খেতে দিচ্ছে আমার বাবাকে? আমার মনে হয় না মা কোনোদিন বাবাকে খেতে দিয়েছে। আর বাস্তবটা কি, উদ্ধব যখন এইসব সব শুনলেন, শোনার পরে বললো ঠিক আছে, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে বুঝাবো, ওদেরকে বুঝাবো। তাই একবার উদ্ধব গিয়ে খুঁজে নন্দ মহারাজের বাড়িতে গিয়েছে। নন্দ মহারাজের বাড়িতে গিয়ে দেখছে যে বাড়িতে কেউ নেই, একমাত্র নন্দ মহারাজ আছে, তাও শূন্য অবস্থায়। তো গিয়ে তখন নন্দ মহারাজ উদ্ধবকে ডেকে নিয়ে বারান্দায় বসতে দিয়েছে। যখন বারান্দায় বসতে দিয়েছে, দেখছে পুরো বারান্দাটা এলোমেলো, নোংরা ধুল কালিতে ভরে গেছে, কোনো পরিপাটি নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করে না। কী হয়েছে, বসতে দিয়েছে। দুই চার কথা বলার পরে নন্দ মহারাজ বলছে, উদ্ধব তুমি বসো, আমি একটু খাবার নিয়ে আসি, তোমার জন্য কিছু খেতে দেবো। তো কিচেনে গেছে, কিচেনে গিয়ে দেখছে হাঁড়ি পাতিল উঠে, দেখছে কোনো খাবার নেই, কোনো কিছু নেই। তো তখন ফিরে এসছে নন্দ মহারাজ, ফিরে এসছে, এদিকে উদ্ধব দেখছে কি হচ্ছে, তো ফিরে এসছে। আসার পরে নন্দ মহারাজ বলছে, উদ্ধব আজকে মনে কোনো রান্না হয়নি। কারণ নন্দ মহারাজ মানে তারা এত কৃষ্ণচেতনা মগ্ন থাকে, কৃষ্ণের কথা চিন্তা করতে থাকে, বুঝতেই পারে না যে কি হচ্ছে না। কারণ বৃন্দাবনের থেকে কৃষ্ণ যখন মথুরা এবং দ্বারকা গেছে, এটা ছিল 100 বছর। 100 বছর বৃন্দাবনে আগুন জ্বলেনি, রান্না হয়নি। 100 বছর বৃন্দাবনে আগুন জ্বলে, রান্না করতো না কেউ। তার প্রমাণ কি, উদ্ধব দেখছে যে নন্দ মহারাজ গিয়েছে কিচেনে, দেখছে কোনো রান্না নেই, কোনো কিছু হয়নি, বলছে আজকে মনে হয় রান্না হয়নি। আসলে কৃষ্ণ চেতনায় এত বিভোর ছিল, মানে কৃষ্ণের বিরহে এত বিভোর ছিল, জানেই না, খাওয়া দাওয়া করতেন না, বুঝতে পারছি, আগুন জ্বলছে না বৃন্দাবনে। কিছুক্ষণ পরে দেখছে একটা মানে উস্কো শুষ্কো চুল, কাপড় টাপড় এলোমেলো ছেঁড়া, মানে ধুলোকালি ভর্তি সারা শরীর, একজন মহিলা আসছে। তো যখন ঘরে প্রবেশ করে দেখছে, মানে বাড়িতে প্রবেশ করে দেখছে, দ্বার দিয়ে প্রবেশ করে দেখছে যে উদ্ধব বসে আছে, কিন্তু উদ্ধব দেখতে ঠিক ছিল কৃষ্ণের মতো, অবিকল কৃষ্ণের মতো দেখতে। তো দূর থেকে ভাবছে মনে হয় কৃষ্ণ ফিরে এসেছে। এটা কে ছিল? এটা হচ্ছে মা যশোদা। মা যশোদা বাইরে ছিল, বাইরে থেকে আসতে এসে দেখছে, গেট থেকে যখন দেখছে, দূর থেকে দেখছে, মনে হচ্ছে যেন কৃষ্ণ ফিরে এসেছে। মা যশোদা বলছে, ও কৃষ্ণ,
তুমি বলেছিলে কয়েকদিন পরে আসবে, তুমি ফিরে এসছো বলে একদম ছুটছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, উদ্ধবকে জড়িয়ে ধরেছে। মা তার সন্তানকে জড়িয়ে ধরলে বুঝতে পারবে না, সঙ্গে সঙ্গে ছেড়েছে, না তুমি তো আমার কৃষ্ণ না, তুমি আমার কৃষ্ণ না বলে ছেড়ে দিয়ে আবার চলে গেছে। তা মা যশোদা এই 100 বছর তিনি বাড়িতেই থাকতেন না, কখন আসতেন কখন ছুটে পালাতেন ঠিক ছিল না, কারণ তিনি খুঁজে বেড়াতেন সারা বৃন্দাবনে, কৃষ্ণকে খুঁজে বেড়াতেন। তিনি ভাবতেন মনে হয় কৃষ্ণ এখন গোচরণে আছে, তিনি ভাবতেন কৃষ্ণ মনে হয় এখন গোবর্ধনে আছে, তো গোবর্ধনে যেত, গোবর্ধনে খুঁজে না পেয়ে তিনি ভাবতেন ও রাধাকুণ্ডে আছে মনে হয়, তা রাধাকুণ্ডে যেত, গিয়ে খুঁজে শিকার না পেলে ভাবতো ও কাম্যবনে আছে মনে হয় কৃষ্ণ, কাম্যবনে চলে যেত, সেখানে খুঁজে না পেলে তিনি ভাবতেন হয়তো কৃষ্ণ ভান্ডির বনে গিয়েছে, তো ভান্ডির বনে খুঁজতেন, ভান্ডির বনে না খুঁজে ভাবতেন মধুবনে গিয়েছে, তো মধুবনে গিয়ে দেখছে নেই, সেখান থেকে তিনি ভাবছেন হয়তো গোকুলে গেছে, তো গোকুলে গিয়ে দেখছে কৃষ্ণ নেই, আবার ভাবতেন ও কৃষ্ণ মানে আমি ঘুরে বেড়াচ্ছি, কৃষ্ণ মানে বাড়ি চলে এসছে, আবার বাড়ি চলে এসছে। তো এমন অবস্থা ছিল এই 100 বছর মা যশোদা ঘরে থাকতো না, তিনি ছুটে বেড়াতেন, কৃষ্ণকে খুঁজে বেড়াতেন বৃন্দাবনের মধ্যে, সব জায়গায় খুঁজে বেড়াতেন। এইভাবে মা যশোদার অবস্থা, এমন অবস্থা, করুণ অবস্থা ছিল, চিনতে পারা যেত না, একদম পাতলা হয়ে গেছে, প্রতিবাসীরা না খেয়ে কোনো রকমের জীবন ধারণ করে আছে। এই সমস্ত কথা কে বলছে কাকে? হ্যাঁ, কে কাকে বলছে? বলরামের মা কাকে বলছে? রোহিণী মাতা কাকে বলছে? 16,108 জন মহিষীকে বলছে। মনে রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু কিছু হবে না, মনে রাখতে হবে, বুঝতে পারছেন তো? এই সমস্ত কথা বলতে বলতে, এইসব কথা শুনতে শুনতে কী হয়েছে জানেন? সুভদ্রা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল গেটে থেকে, তার শরীরগুলো আস্তে আস্তে, তার পা, তার হাত আস্তে 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 তার শরীরের মধ্যে ঢুকে গেছে। এ ভাবছে এত ভালোবাসা, এত মানে প্রেম, এত ভালোবাসা, এত আকুলতা মানুষের মধ্যে থাকতে পারে? শুনতে শুনতে সে তার শরীর সম্বরণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার পা, তার হাত সব ভেতরে রয়েছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, তার শরীর বিকার হয়ে গেছে। ইতিমধ্যে কী হয়েছে, হঠাৎ করে সুধর্মা রাজসভার মা তার রোহিণী তো কৃষ্ণ কথা বলেই যাচ্ছে, বৃন্দাবনের কথা বলেই যাচ্ছে, এদিকে সুভদ্রা তার তো খবর দেওয়ার কথা ছিল কৃষ্ণ বলরাম বললে, তার তো বাহ্য চেতনা হারিয়ে ফেলেছে। তো কৃষ্ণ বলরাম সুধর্মা রাজসভা পরিত্যাগ করে কাজ কমপ্লিট করে ফিরে এসে দেখছে যে গেটে সুভদ্রা আছে, কিন্তু সুভদ্রার সেই রূপে দেখা যাচ্ছে না, সেই এক অদ্ভুত রূপ, তার শরীরে তার চরণ দেখা যাচ্ছে না, তার হাত দেখা যাচ্ছে না, তার চোখগুলো বড় বড় হয়ে সব প্রবেশ করেছে। আর তার মধ্যে কানে খবর এসছে, শুনতে পাচ্ছে কি বৃন্দাবনের কথা। তা দুই ভাই দাঁড়িয়ে শুনতে শুনতে তারাও তাদের ভগবান তিনি সর্বশক্তিমান কিনা, তিনি সর্বশক্তিমান, সারা ওই অনন্তকোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন, সব ক্ষমতা তার আছে। এত ক্ষমতা থাকার পরেও ভগবান তার নিজের যে মানে সম্বরণ শক্তি হারিয়ে ফেলেছে, তিনি তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তার চরণ, তার হাত সব আস্তে 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 তার শরীরের মধ্যে প্রবেশ করছে। এই অবস্থায় যখন প্রবেশ করে গেছে, তখন হঠাৎ করে নারদমণি ঘুরতে ঘুরতে তিনি সারা জগৎ ঘুরে বেড়ান, সমস্ত লোকে ঘুরে বেড়ান, তিনি বৈকুণ্ঠ লোকে ঘুরে বেড়ান, সেখান থেকে ঘুরতে ঘুরতে সেখানে বীণা বাজিয়ে শ্রীমতী রাধারানীর গুণমহিমা কীর্তন করতে করতে আসছে। নারদমণি বাজায় বীণা রাধিকা রমন নামে, শ্রীমতী রাধারানীর মহিমা কীর্তন করতে করতে তিনি আসছে, যেই কাছে এসে গেছে তখন কৃষ্ণ বলরাম সুভদ্রা নড়ে বসছে, আরে এ তো নারদমণি এসে গেছে। তখন তারা আবার স্বাভাবিক রূপে প্রকাশিত হয়ে গেছে, আগের রূপে আবার প্রকাশিত হয়েছে। তো তখন নারদমণি বলছে, প্রভু এই অপূর্ব রূপ, এই যে অপূর্ব রূপ আমি দেখলাম, এ তো কোথাও নেই, আমি সারা জায়গায় ঘুরে বেড়াই, সমস্ত লোকে ঘুরে বেড়াই, কোথাও তো দেখিনি আপনার এই পরম মনোহর রূপ, এত সুন্দর দেখতে, তো আপনার এই রূপ তো কোথাও নেই। তো ভগবান বলছে, এটা আমার ভক্ত বিরহ, ভক্তরা ভগবানের বিরহ অনুভব করে কিনা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি পুরীতে গেলেন, তা পুরীতে যাওয়ার পরে তিনি কৃষ্ণ বিরহে তিনি এইরকম হতেন, কখনো কখনো কুর্মরূপ
কচ্ছপের মতো তার শরীর সমস্ত মানে ভেতরে প্রবেশ করে যেত মহাপ্রভু। কখনো কখনো কৃষ্ণ বিরহে তার শরীরগুলো ডবল হয়ে যেত। এইভাবে মহাপ্রভুরও দেখতে পাই কিন্তু তিনি ভগবানের বিরহে হতেন, আর ভগবান ভক্ত বিরহে তিনি এই রূপে প্রকট হয়েছেন। ভগবান এই রূপ কিন্তু কি রূপে কিভাবে হয়েছে, প্রকট কী হয়েছে? ভক্তর বিরহে। হ্যাঁ, ভগবান ধরিত্রী দেবীকে যখন হিরণ্যক্ষ তিনি রসত মানে পাতালে হিরণ্যগর্ভে সমুদ্রে ডুবিয়ে দিলেন, তখন বরাহ রূপ ধারণ করে তাকে উত্তোলন করলেন। প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করার জন্য নৃসিংহদেব রূপে প্রকাশিত হলেন। মৎস্য রূপে তিনি বৈবস্বত মনুকে উদ্ধার করার জন্য তিনি মৎস্য রূপে আবির্ভূত হলেন। কিন্তু ভগবান জগন্নাথ কী রূপে আবির্ভূত, এই রূপে কেন আবির্ভূত হয়েছেন? ভক্ত বিরহে আবির্ভূত হয়েছেন এইভাবে। তো তখন নারদমণি তিনি অনুরোধ করলেন, হে প্রভু, আপনার এই পরম মনোহর রূপ আপনি এই জগতে প্রকাশ করুন। এই জগতে আপনি এই রূপে প্রকাশিত হন, কারণ এই অন্যান্য ভগবানের চোখের পলক আছে, পাতা আছে, দেখবেন আছে কি না? কৃষ্ণ, বলরাম, চৈতন্য মহাপ্রভু, তারপরে নারায়ণ আদি, রাম আদি সমস্ত ভগবানের চোখের পলক আছে, কিন্তু জগন্নাথের চোখের পলক আছে? নেই। বড় বড় চোখ, তাই না? এরকম বড় বড় চোখ। তা তিনি এই বড় বড় চোখ সবসময় খুলে রাখেন, সবাইকে দর্শন দান করেন। দর্শন দান করার মধ্যে কৃপা প্রদান করেন। আমরা ভগবানকে আসি, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই? হ্যাঁ, আমরা ভগবানকে দেখতে পাই কীরকম? বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই। ও জগন্নাথ এইরকম, আজ এই জগন্নাথটা ছোট, এই জগন্নাথটা বড়, তারপর এই জগন্নাথের কাঠের মূর্তি, ভগবানকে আজকে এই বেশে সাজানো হয়েছে, ভগবানকে আজকে ওই বেশে সাজানো হয়েছে, এই বাহ্যিক দৃশ্য দেখি আমরা। হ্যাঁ, কারণ জড় দৃষ্টি দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। আর জড় ভাবনা, জড় চেতনা, জড় আসক্তি আমাদের মধ্যে আছে। তাই আমরা যেরকম আসক্তি নিয়ে আমরা আসি, সেই রকমভাবে ভগবানকে দেখি আমরা। হ্যাঁ, কিন্তু আমরা তাহলে কি ভগবানের কাছে আসবো না? ভগবানের কাছে আমাদের আসতে হবে। কেন? কারণ আমরা আমাদের জড় চোখে দ্বারা ভগবানকে আসল রূপে দেখতে পাইনি, কিন্তু ভগবান আমাদের দেখতে পাই কি না? হ্যাঁ, ভগবান আমাদের দেখতে পাই তো। তিনি বড় বড় চোখ দিয়ে দেখছে আমাদেরকে, প্রত্যেকে দেখছে না? বড় বড় চোখ দিয়ে দেখছে। তা আমাদের চোখ দিয়ে ভগবানকে দেখাটা বড় জিনিস না। আমরা ভাবছি, ও আমি ভগবানকে দর্শন করলাম, কত সুন্দর। না না, আমরা ভগবানকে দর্শন করতে পারি না। আমাদের দর্শনের মধ্যে আমাদের অনেক কামনা বাসনা রয়েছে, কিন্তু ভগবানের যে করুণাময় দৃষ্টি রয়েছে, এই করুণাময় দৃষ্টির দ্বারা তিনি আমাদেরকে কৃপা করবেন। আমাদের ভগবানের কাছে আসতে হবে, এসে ভগবানকে দেখা দিতে হবে, হে প্রভু আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ, বাকিটা আপনার দায়িত্ব। ভগবানের কাছে যদি আসি, ভগবানের এই যে করুণার দৃষ্টি আমার উপর পড়বে, সেই জন্য আসতে হবে। আমি ভগবানকে দর্শন করবো না, ভগবান আমাকে দর্শন করবে। দর্শন করবে মানে কি? তিনি দৃষ্টিশক্তির মাধ্যমে আমাকে করুণা প্রদান করবেন। আমাকে আসবে কেন? ভগবানের সামনে এলে ভগবানের করুণা লাভ করতে পারবো। আমি দর্শন করতে পারি না ভগবানকে, ভগবান আমাদের দর্শন করে আমাদেরকে করুণা প্রদান করবেন। সেইটা সবথেকে বড় জিনিস। যেরকম বৃন্দাবনে বাঙ্কি বিহারী আছে, তাই না? বাঙ্কি বিহারী বৃন্দাবনে কতজন গিয়েছেন? হাত তুলুন দেখি। বৃন্দাবনে অনেক কম। তা বৃন্দাবনে একটা বিখ্যাত মন্দির আছে বাঙ্কি বিহারী। এই বাঙ্কি বিহারী মন্দিরে হরিদাস দাসজি আছে, তিনি অন্ধ, তিনি এই বিগ্রহ তিনি লাভ করেছিলেন। তো তিনি প্রতিদিন আসতেন, অন্ধ মানুষ প্রতিদিন মন্দিরে আসতেন। তো একদিন একজন শেঠ জিজ্ঞাসা হচ্ছে, বাবাজি মহারাজ আপনি তো ভগবানকে দেখতে পারেন, আপনার তো চোখ অন্ধ, তা আপনি আসেন কেন? বলছে, দেখো আমি দেখতে পাইনি ঠিক আছে, কিন্তু ভগবান তো দেখতে পায় না। তো ভগবান, আমি আসলে ভগবান তো আমাকে দেখছে, তাই আমি আসি ভগবানের করুণা লাভ করার জন্য, যে তিনি তার করুণার দৃষ্টি যেন আমার উপর দেন, তাই আমি আসি। আমি দেখতে পাইনি সেটা ঠিক, কিন্তু ভগবান তো তিনি তার দিব্য দৃষ্টির মাধ্যমে আমাকে করুণা করবেন। তাই করুণার দৃষ্টি লাভ করার জন্য, তার করুণা লাভ করার জন্য আমি আসি, তার কাছে এসে মাথা নত করে প্রণাম করি, হে প্রভু আপনি আমাকে করুণা করবেন। এই হচ্ছে আমাদের ভাব থাকবে এরকম, ঠিক আছে? তাই ভগবানের এই যে করুণাময় রূপ,
বড় বড় চোখ, তিনি অপলক নয়নে তাকিয়ে আছে সবসময় সবাইকে করুণা করার জন্য। এমন ভগবান আপনারা কখনো দেখেছেন যে রাজপথে নেমে আসেন? কোনো ভগবান এইভাবে রাজপথে নামেন না, নামে কি? বেশি বেশি আমাদের বড় বড় মন্দিরগুলো দেখি যে ভেতরে একটা শোভাযাত্রা হচ্ছে, রাধা মাধবকে নিয়ে, গৌরনিতাইকে নিয়ে, রামচন্দ্রকে নিয়ে, সে ভেতরে একটা শোভাযাত্রা হচ্ছে। কিন্তু এইরকম দেখেছেন 8 দিন 10 দিন ধরে বাইরে থাকবেন তিনি প্যান্ডেলে শত কষ্ট সহ্য করে প্যান্ডেলে থেকে হাজার হাজার মানুষকে দর্শন দেবেন, রাজপথে বেরিয়ে সবাইকে দর্শন দেবেন। এরকম ভগবান দেখতে পাবেন না। একমাত্র জগতের নাথ জগন্নাথ তিনি করেন এইটা। তাই জগন্নাথের এই যে রূপ অত্যন্ত মহিমান্বিত রূপ। একটা হচ্ছে আমাদের মতো বদ্ধদেরকে করুণার জন্য এই রূপ, আর একটা হচ্ছে ভক্ত বিরহে তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন। অতএব এই যে ভগবান জগন্নাথ দেবের রূপ, এটা এক অদ্ভুত আর অত্যন্ত করুণাময় রূপ। যাই হোক, তো ভগবান এই প্রথম তিনি এই রূপে আবির্ভূত হয়েছেন। কোথায় 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 আবির্ভূত হয়েছে? প্রথমে দ্বারকাতে। তো যখন নারদমণি বললেন আপনি এই রূপে আবির্ভূত হন, তো ভগবান বলল তথাস্তু, আমি এই রূপে জগতে আবির্ভূত হব। তাই আপনার কালকে যে ক্লাস শুনেছেন, লক্ষ্মীবাবু বলেছেন, সেই ইন্দ্রদম্ন মহারাজের কাছে যেটা নারদমণিকে কথা দিয়েছিলেন, তো তিনি ইন্দ্রদম্ন মহারাজের কাছে পুরী ধামে চক্রতীর্থে দারু ব্রহ্মরূপে তার কাছে এসছেন। এবং এসে যখন তিনি গণ্ডিতা মাতা এবং ইন্দ্রদম্ন মহারাজের কাছে আবির্ভূত হলেন, তো তখন আমরা জানি যে ভগবানের এই রূপ তিনি তৈরি করেছেন যে বিশ্বকর্মা। তো দেখছি অসম্পূর্ণ অবস্থায়। তো তারা অনেক বিলাপ করছিল যে আমরা যদি আগে থেকে না বলতাম ভগবান পূর্ণরূপে প্রকাশিত হতেন। কিন্তু সব কিছু ঘটে ভগবানের ইচ্ছাতে। কারণ তারপরে যদি কি ভগবানের রূপ দান করতেন, হয়তো পূর্ণ বিগ্রহ রূপে আবির্ভূত হতো। কিন্তু নারদমণি যে রূপে দর্শন করেছিলেন, যে রূপে দেখেছিলেন, যে রূপে প্রকাশিত হওয়ার কথা, সেই রূপে প্রকাশিত হতেন না। তাই গুণ্ডিচা মাতাকে কেন্দ্র করে তিনি দরজা খুলে দিলেন এবং সেই বিশ্বকর্মা তিনি চলে গেলেন। এবং ভগবান যে রূপে তিনি দ্বারকাতে আবির্ভূত হয়েছিলেন, সেই রূপে তিনি এখানে আবির্ভূত হলেন। কিন্তু তারা বিলাপ করছে, হে প্রভু, আপনি আমাদের জন্য আপনি পূর্ণরূপে প্রকাশিত হলেন না। কিন্তু ভগবানের এই রূপটা কিন্তু অপূর্ণ রূপ না, কেননা এটা হচ্ছে তার পরিপূর্ণ রূপ। আমি একটা ঘটনা বলি, মহারাজের জগন্নাথ লীলা গ্রন্থে লেখা আছে যে একবার জগন্নাথের রাত্রিবেলা বড় সিংহার বেশ হচ্ছে, তিনি শয়নে যাবেন। তো শয়নের সময় বড় সিংহার বেশ করা হয়, সব থেকে রাজ পোশাক পরানো হয়। কেন? রাত্রিবেলা তার ভগবানের অনেক ডিপার্টমেন্ট আছে, তো ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছে দেবতারা, তাদের সঙ্গে মিটিং করেন তিনি। সমস্ত দেবতারা ওই সময় আসে, এই যে মিটিং করে। তো রাত্রিবেলা তার ড্রেস চেঞ্জ করে রাজবেশ পরাবেন। তো সমস্ত মালা পোশাক খুলে ফেলেছে। তাহলে একটা মালা কী করেছে, পান্ডা পরে নিয়েছে। নেওয়ার পরে এখন হঠাৎ করে খবর আসছে রাজা ঢুকে গেছে, রাজা দর্শন করতে আসছে। তো রাজা দর্শন করতে হলে জগন্নাথের একটা মালা পরাতে হবে। তো কী করছে, দেখছে জগন্নাথের গলায় আর মালা নেই, কী হবে এখন? তার নিজের গলার মালাটা নিয়ে আবার জগন্নাথের গলায় পরিয়ে দিয়েছে। পান্ডা তার নিজের গলার মালা জগন্নাথকে পরিয়ে দিয়েছে। আবার রাজা যখন এসছে, আসার পরে রাজাকে জগন্নাথের গলা থেকে মালা এনে রাজাকে পরিয়ে দিয়েছে। যখন তিনি ঘ্রাণ নিতে যাচ্ছে, দেখছে এটা বড় চুল। তো তখন বলছে, আরে এত বড় চুল কেন, তোমরা কীভাবে সেবা হচ্ছে জগন্নাথের? তো পূজারি হঠাৎ করে বলছে, ওটা জগন্নাথের মাথার চুল। হ্যাঁ, জগন্নাথের মাথার চুল। পান্ডা বলছে, আরে তোমরা ভালো করে সেবা করছো না, আবার আমাকে এরকম বলছো, জগন্নাথের মাথায় চুল আসলো কোথা থেকে? তো এই বলতে আমাকে তোমরা এরকম বলছো, ঠিক আছে, যদি জগন্নাথের মাথার চুল না থাকে তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কালকে। আমি কালকে আসবো, দেখবো, যদি চুল না থাকে মৃত্যুদণ্ড দেবো। এখন বলে তো রাজা চলে গেল। তো পান্ডা প্রার্থনা করছে জগন্নাথের কাছে, হে জগন্নাথ, জগৎপতি জগন্নাথ, আমি আপনার সেবক, আমি তো রাজার সেবক না। যদি আমি ভুল করে থাকি, যদি আপনি দণ্ড দিতে চান তা আপনি দেন, কেন আমি আপনার সেবক হয়ে রাজদণ্ড ভোগ করতে যাব? তা আপনি দণ্ড দিলে আপনি আমাকে দেন।
যদি আপনি এর কোনো কিছু ব্যবস্থা না করেন তাহলে আমি রাজদণ্ড ভোগ করতে পারবো না, আমি আত্মহত্যা করবো বলে সব প্রিপারেশন নিয়ে পান্ডা রাত্রে শয়ন দিয়ে চলে গেছে। ঘরে গিয়ে শুয়ে আছে, হঠাৎ করে রাত্রেবেলা স্বপ্নে এসছে যাবে না, এর মধ্যে তুমি গীতা ভাগবত পড়ো না নাকি? গীতা ভাগবত না পড়লে এই অবস্থা হয়। তুমি কখনো শোনোনি? গীতা ভাগবতে দেখোনি যে আমি যখন দ্বাপর যুগে কৃষ্ণরূপে হচ্ছে বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলাম, তখন আমার মাথায় কত সুন্দর সুন্দর চুল ছিল জানো? আমার চুলের প্রেমে পড়ে যেত সারা জগতের লোক। হ্যাঁ, আমার চুলের প্রেমে পড়ে যেত। কুঞ্চিত কেশ, বড় বড় কেশ, একদম সুন্দর কেশ দেখে সবাই পাগল হয়ে যেত। আর তুমি এখন বিশ্বাস নেই তোমার? মা যশোদা আমাকে সকালবেলা গোচারণে বেরোনোর আগে কত সুন্দর করে সেই চুলগুলো সুন্দর করে বেষ্টন করে তার উপরে ময়ূর পালাও সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে দিত। আর এই দেখে কি গোপী, কি গোপ, কি পশু, কি পাখি সবাই আমার প্রেমে পড়ে যেত, চুলের প্রেমে পড়ে যেত। আর তোমার বিশ্বাস নেই, তার মানে তুমি গীতা ভাগবত পড়ো না। আমাদের জগতের পরিস্থিতি এইরকম। ভগবানকে কেউ ভগবান বলে মনে করে না, কেননা কেউ গীতা ভাগবত পড়ে না। মুশকিলটা হচ্ছে গীতা ভাগবত পড়ে না, ভগবানকে তারা মানে না। কেন মানে না? কারণ গীতা ভাগবত পড়ে না, তাই মানে না। গীতা ভাগবত পড়লে না ভগবানের মহিমা বুঝতে পারবো, তাই না? তো সেই জন্য বুঝতে পারবো। তো রাত্রেবেলা ভগবান বলছে গিয়ে দেখবে আছে কি নেই, রাজাকে দেখাবে আছে কি নেই চুল আমার, এত সুন্দর চুল। মা যশোদা কত যত্ন নিতে ছিল। হ্যাঁ, তো পান্ডা কনফার্ম হয়ে গেছে না, ভগবান বলে যেন কনফার্ম হয়ে গেছে, তো ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, ঘুমিয়ে নিয়ে ভোরবেলা মঙ্গল আরতির সময় গিয়েছে। গিয়ে সে তো তার মতো সব কিছু করছে। হঠাৎ করে রাজা এসে গেছে, কারণ কালকে বলে গেছে। রাজা এসে বলছে দেখাও, বলছে আপনি গিয়ে দেখে নেন, কারণ কনফিডেন্স আছে না। জগন্নাথ বলে কনফিডেন্স আছে না। তো গিয়েছে, গিয়ে দেখছে হ্যাঁ সুন্দর, বঞ্চিত কেন একদম অপূর্ব দেখতে, কালো, এত সুন্দর চুল কোষকানো রয়েছে। হ্যাঁ, এত সুন্দর দেখতে, মানে রাজা অবাক হয়ে গেছে। আরে এত সুন্দর চুল কোথায় দিয়ে গেল? তারপর মধ্যে ভাবছে ও একে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল, এ মানে বাঁচার জন্য নকল চুল লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, নকল চুল লাগিয়ে দিয়েছে। এখন গিয়েছে পরীক্ষা করার জন্য, চুল টান দিয়েছে। যখন চুল টান দিয়েছে তো চুল উঠে গেছে, সঙ্গে সঙ্গে ঝরঝর করে রক্ত পড়ছে। ঠিক আছে, যখন মাথা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। তো ভগবানের, জগন্নাথ দেবের এই রূপ যদি কেউ মনে করে অসম্পূর্ণ রূপ, মিথ্যে কথা। ভগবানের এই রূপ পরম পবিত্র এবং পরম ব্রহ্ম, এবং তিনি পরিপূর্ণ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। শুধুমাত্র এইভাবে আবির্ভূত হয়েছেন ভক্ত বিরহের জন্য। যাই হোক, আমি লাস্টে যে প্রথম রথযাত্রা কোথায় কীভাবে শুরু হয়েছিল কালকে আপনারা শুনেছেন বা এই কদিন শুনেছেন যে ইস্কনের রথযাত্রা কীভাবে শুরু হয়েছে। কিন্তু এই রথযাত্রা প্রথমে কীভাবে শুরু হয়েছে সেটা আমি বলবো। তো কৃষ্ণ, আমি যেটা বলছিলাম, কৃষ্ণ যখন দ্বারকাতে ছিল, দ্বারকাতে তিনি সবসময় কী বলছিলাম, কাদের বিরহে থাকতেন? বৃন্দাবনবাসীদের বিরহে থাকতেন, তাই না? আপনারা শুনতে বলতে হবে, কিন্তু না বললে আমার টেস্ট, আমি কিন্তু উৎসাহী বলবো। হ্যাঁ, তো বৃন্দাবনের কথা চিন্তা করতেন। তাই কৃষ্ণের রেগুলার কার্যকলাপ কীরকম ছিল? তিনি ভোরবেলা 3টার সময় উঠতেন, স্নান করে কারো ধ্যান করতেন, তারপরে ব্রাহ্মণদেরকে গাভী দান করতেন, যজ্ঞ করতেন, এসব করতেন প্রতিদিন। হঠাৎ করে দেখছে একদিন তিনি বিভোর হয়ে, ব্রজবাসীদের চিন্তায় বিভোর হয়ে ঘুম থেকে আর উঠছে না। 3টে বেজে গেছে, 4টে বেজে গেছে, 5টা বেজে গেছে, 6টা বেজে গেছে, হতে হতে 8টা, 9টা, 10টা হয়ে গেছে। কৃষ্ণ আর ঘুম থেকে উঠছে না। সবাই চিন্তায় পড়ে গেছে, দ্বারকাবাসীরা কী হলো, কী হলো, কৃষ্ণের কী হলো। তো সবাই বলছে কৃষ্ণ তো বৃন্দাবনের কথা চিন্তা করতে করতে বেহুশ হয়ে আছে। তো এই করতে করতে ধীরে ধীরে সমস্ত দেবতারা এসছে, সেখানে শিবজি এসছে, ব্রহ্মা এসছে। সবাই চিন্তা করছে, ব্রহ্মা বলছে যে আমি বুঝতে পারছি কেন এসব হচ্ছে, কিন্তু এখন উপায় কী? তো ইতিমধ্যে নারদ মুনি এসে গেছে। নারদ মুনি এসে বলছে আরে চিন্তার কী আছে, এ তো সহজ ব্যাপার, কৃষ্ণকে জাগানোর কোনো ব্যাপারই না। এক্ষুনি আমি বিনাতে রাধারানী নাম করো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এক্ষুনি লাভ দেব। ব্রহ্মা বলছে থামো থামো থামো, এখন কৃষ্ণকে জাগিও না, বিপদ ঘটে যাবে। কী বিপদ ঘটবে? না, কৃষ্ণ যদি এখন জেগে ওঠে তো ছুটতে থাকবে কোথায়? বৃন্দাবনে চলে যাবে, রাখতে পারবে না কেউ। আর আমার সবচেয়ে ভয় হচ্ছে সে বৃন্দাবনে যাক, কোনো অসুবিধা নেই, বৃন্দাবন যাক, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে গেলে সহ্য করতে পারবে না। কেন?
কারণ আমি আগে বলছিলাম কি, বৃন্দাবনে ব্রজবাসীদের অবস্থা কি, 100 বছর ধরে তার খাওয়া দাওয়া করে না, তার শরীরের যত্ন নেই, পরিপাটি নেই, কিচ্ছু নেই। বৃন্দাবন শ্মশানে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, তো যা এখন কাউকে যাওয়া, মানে এখন কৃষ্ণকে জাগানো যাবে না। আগে বৃন্দাবনে খবর দিতে হবে যে কৃষ্ণ যাচ্ছে, তারা যেন সুসজ্জিত হয়ে যায়, বৃন্দাবনটা সুসজ্জিত করে, কৃষ্ণকে মানে স্বাগত করার জন্য তারা যেন নতুন বস্ত্র পরে সুন্দরভাবে নিজেদের সাজায়, যাতে কৃষ্ণ গিয়ে দেখতে পারে হ্যাঁ ব্রজবাসীরা ঠিক আছে, তা নাহলে সে অনেক কষ্ট পাবে। তো বলছে উদ্ধব তুমি যাও বৃন্দাবনে, বৃন্দাবনে যাও, গিয়ে খবর দাও যে কৃষ্ণ আসছে। তো কৃষ্ণ আসছে, যখন উদ্ধবকে বলেছে, উদ্ধব বলছে না 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 ব্রহ্মাজি আমি যাচ্ছি না। কেন যাবে না? না আমাকে কৃষ্ণ পাঠিয়েছিল ব্রজবাসীদের বোঝানোর জন্য, আমি গিয়েছিলাম একবার। তো গিয়ে বৃন্দাবনের যে করুণ অবস্থা আমি দেখেছি, তাদের যে করুণ অবস্থা আমি দেখেছি, তাই আমি ওখানে যাব না। আমি এসে বললাম কৃষ্ণকে, আমি তাদের কথা দিয়েছিলাম যে তোমরা এত চিন্তা করো না, কান্নাকাটি করো না, তোমরা সব ঠিকঠাক মতো করো, আমি গিয়ে কৃষ্ণকে পাঠিয়ে দিচ্ছি, কৃষ্ণ আসবে তোমাদের কাছে, এসে কিছুদিন থেকে যাবে। আমি বৃন্দাবন থেকে মথুরায় গেলাম, গিয়ে কৃষ্ণকে বললাম কৃষ্ণ ব্রজবাসীরা খুব চিন্তা করছে তোমার, তুমি যাও, তারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তুমি যাও, গিয়ে তাদের সঙ্গে কিছুদিন থেকে আসবে, তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে থাকো, তাদের ভালোবাসা দাও। কিন্তু কৃষ্ণ কোনো কথাই শুনলো না, কৃষ্ণ গেলই না। তা আমি আবার কোন মুখে যাবো সেখানে? তা আমি বাবা যাচ্ছি না ওই বৃন্দাবনে আর। তখন ব্রহ্মা বলছে ঠিক আছে, তাহলে উদ্ধব যদি যাবে না তা দাউজি বলরাম তুমি যাও। বলরাম বলছে আমিও যাচ্ছি না, কেননা আমি তারপরে গিয়েছিলাম, উদ্ধবের পরে আমি গিয়েছিলাম বৃন্দাবনের কথা আমিও জানি, বৃন্দাবনের ব্রজবাসীদের করুণ অবস্থা আমিও জানি, কারণ ওদের করুণ অবস্থা সামলানোর জন্য আমি গিয়েছিলাম। 2 মাস ছিলাম, 2 মাস থেকে তাদেরকে মিশেছি, তাদেরকে ভালোবাসা দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি যে উদ্ধব বলেছিল সে শুনিনি, কিন্তু আমি তো তার দাদা, ও আমার ছোট ভাই, আমি গিয়ে তাকে বলবো, সে তাকে বোঝালে সে বুঝবে। তাই তোমরা চিন্তা করো না, আমি গিয়ে কৃষ্ণকে পাঠিয়ে দেবো। আমি ফিরে আসলাম দ্বারকা, এসে কৃষ্ণকে বললাম কৃষ্ণ তুমি একবার বৃন্দাবনে যাও, বৃন্দাবনবাসীরা তোমার বিরহে তাদের খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, ঘুম টুম সব ছেড়ে দিয়েছে। কিন্তু কৃষ্ণ কোনো কথা শুনল না। এখন গিয়ে আমি কি বলবো তাদেরকে? এখন গিয়ে যদি আমি বলি তারা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বিশ্বাস করবে না, তাই আমি যাচ্ছি না। এখন কি হবে উপায়? কৃষ্ণকে জাগানো যাচ্ছে না বৃন্দাবনবাসীদের খবর না দেওয়া পর্যন্ত। তো তখন কী করলো, তখন হঠাৎ করে সুভদ্রা দেবী এসছে। সুভদ্রা দেবী এসে বলছে ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই, আমি যাব, আমি বৃন্দাবনে যাব, গিয়ে এদের কথা তো বিশ্বাস করার জায়গা রাখিনি, তা আমি গিয়ে সোজাসুজি মা যশোদাকে কোলে বসে যাব, গিয়ে বলবো মা তুমি চিন্তা করো না, আমি দাদাদেরকে বলে আসছি, ওরা পিছন পিছন আসছে, আমি আগের থেকে আসলাম খবর দিতে। আর তুমি হয়তো ভাবছো যে উদ্ধব বলে গেছে, বলরাম বলে গেছে, কই কথা তো রাখিনি, তো তুমিও মনে হয় মিথ্যে কথা বলছো, আসবে না। কিন্তু তুমি জেনে রাখো ওরা তো পুরুষ ছেলে, কিন্তু আমি মেয়ে, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না। তা আমার কথা এরকমভাবে বললে মা যশোদার কোলে বসে জড়িয়ে ধরে যখন বলবো তখন বিশ্বাস করো। তা আমি যাচ্ছি। তো সুভদ্রা রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। এখন বলরাম দেখছে সুভদ্রা একা কী করে যাবে, সুভদ্রার সঙ্গে তো কাউকে যেতে হবে। তাই সুভদ্রার সঙ্গে যাওয়ার জন্য সে ভাবছে যে যত ঝামেলা তো সুভদ্রা সামলাবে, আমাদের সামলাতে হবে না। তা আমারও এই ফাঁকায় কী হবে, সুভদ্রার সঙ্গে গিয়ে ব্রজবাসীদের দর্শন হবে, ব্রজবাসীদের সঙ্গে সময় কাটাতে পারবে। এই ভেবে বলছে আর না সুভদ্রা একা কী করে যাবে, তা আমিও যাচ্ছি। তো দুজন যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কিন্তু ব্রহ্মা বলছে কিন্তু 3টে রথ রেডি করো, 3টে রথ রেডি করো, একটা বলরাম যাবে, একটা সুভদ্রা যাবে, আরেকটা রথ রেডি করতে হবে যদি কৃষ্ণ যায়। তবে আরেকটা ব্যাপার, আমিও চাই না যে দ্বারকা ছেড়ে কৃষ্ণ যাক, কৃষ্ণ এখানে থাক। তাই একটা কাজ করব আমরা, যে এই দ্বারকার মধ্যে একটা নববৃন্দাবন সৃষ্টি করব, যে বৃন্দাবনে সব কিছু থাকবে। সেখানে যশোদা মা থাকবে, নন্দমহারাজ থাকবে, নন্দমহারাজের বাড়ি থাকবে,
গোবর্ধন থাকবে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড থাকবে, সেখানে গোপ গোপী থাকবে, সেখানে কুঞ্জ থাকবে, গোপ গোপীরা কুঞ্জের মধ্যে থাকবে, গাভী থাকবে, গোপ বালকরা গোচারণ করবে, সব কিছু থাকবে। তো কৃষ্ণ যখন জেগে উঠবে, যখন বৃন্দাবন যেতে চাইবে, তখন আমরা প্রথমে কোথায় নিয়ে যাবো? তাহলে ওখানে নিয়ে যাবো। যদি কৃষ্ণ ওখানে গিয়ে যদি মত পরিবর্তন করে যদি থেকে যায় তাহলে ভালো। এখন সব কিছু করা হলো, বিশ্বকর্মাকে ডেকে পুরো নববৃন্দাবন তৈরি করলেন এই দ্বারকার মধ্যে। দ্বারকার মধ্যে নববৃন্দাবন তৈরি করে এইবারে সব প্রস্তুত হয়ে গেছে। তখন ব্রহ্মা বলছে নারদকে, এবার তুমি বিনাতে রাধারানী নাম গুরু মহিমা কীর্তন করো। যখন তিনি কীর্তন করলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ লাফ দিয়ে উঠলেন। ওঠার পরে সঙ্গে সঙ্গে ছুটছে, কোথায় বৃন্দাবন, কোথায় রাধারানী, কোথায় মা যশোদা, কোথায় নন্দ মহারাজ ছুটছে। তো তখন ব্রহ্মা সবাই বলছে চলো এইদিকে। তো নিয়ে গেল কোথায়? কোথায় নিয়ে গেল? নববৃন্দাবন, মনে রাখতে হতো। হ্যাঁ, নববৃন্দাবন নিয়ে গেছে। তো নববৃন্দাবন যখন নিয়ে গেছে, নববৃন্দাবনে গিয়েছে, যাওয়ার পরে দেখছে কিছু দূর গিয়ে দেখছে ও গোপালকরা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই রয়েছে, গাভীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো ছুটে গিয়েছে, গিয়ে বলছে ও তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো না আমার জন্য, আমি বেরোইনি বলে। কারণ প্রতিদিনের নীতি নিয়ম যে কৃষ্ণর জন্য সবাই অপেক্ষা করে বাইরে, তো অপেক্ষা করছে। কিন্তু কাছে গিয়ে যখন বলছে, তো তারা তো কোনো রিপ্লাই করছে না, কথা বলছে না, কারণ এগুলো সব তো ট্যাচু বানানো না। তো বলছে আরে আমার একটু দেরি হয়েছে, তোর এত রেগে গেছে, আমার সঙ্গে কথা বলবে না। তো এই করতে করতে তারপর ওখান থেকে চলে গেল। গিয়ে দেখছে কোথায়? যে মা যশোদা আছে। তো মা যশোদাকে গিয়ে জড়িয়ে ধরেছে। মা যশোদাকে বলছে তুমি রেগে গেছো, কথা বলছে না। মা যশোদা কথা বলছে না। তো বলছে তুমি রেগে গেছো, আমি বলেছিলাম আমি কয়েকদিন পরে আসবো, তা আমি দেরি করে এসেছি বলে তুমি রেগে গেছো আমার উপর, কথা বলবে না আমার সঙ্গে, কথা বলছে না। ওখান থেকে গিয়েছে আবার নন্দ মহারাজ, তার কাছে গিয়ে বলছে, সেও কথা বলছে না। গোপীদের কাছে গিয়েছে, তারাও কেউ কথা বলছে না। এই করতে করতে পুরো নববৃন্দাবন ঘোরার পরে তারপরে তার একটু বাহ্য চেতনা ফিরে এসছে। তখন ভাবছে ও এ তো বৃন্দাবন নয়, এটা তো সব তো টেছু, এটা তো বৃন্দাবন, এ তো মূর্তি সব। তখন কৃষ্ণ বুঝতে পেরেছে, তখন তিনি ছুটতে শুরু করেছেন। এখন ব্রহ্মা দেখছে যে এটা কাজ হলো না, নববৃন্দাবন তৈরি করেও কৃষ্ণকে রাখা গেল না। তা এখন বললো যে সঙ্গে সঙ্গে বলরামকে বলছে দাউদি আপনি রথে উঠুন, আপনি রথে উঠুন। সুভদ্রাকে বলছে আপনিও রথে উঠুন। রথে উঠে তাড়াতাড়ি গিয়ে বৃন্দাবনে খবর দেন। হ্যাঁ, বৃন্দাবনে খবর দেন যে কৃষ্ণ আসছে, আর তার আগে যেন তারা প্রস্তুত হয়ে যায়। তো তখন বলরাম আগে চলে গেল, পিছনে সুভদ্রা, তারপরে জগন্নাথ মানে কৃষ্ণ তিনি হচ্ছে রথে উঠলেন। তো এই কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজন ওইখানে রথে উঠেছেন। একবার এর একটা কারণ হচ্ছে, একবার যখন দ্বারকাবাসীরা তারা অনেক দিন পরে একটা সূর্যগ্রহণ পড়েছিল, সূর্যগ্রহণে তারা এসেছিল কুরুক্ষেত্রে ব্রহ্মকুণ্ড এবং সূর্যকুণ্ড আছে, সেখানে স্নান করতে এসেছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। তো তখন ব্রজবাসীরা খবর পেলেন যে দ্বারকাবাসীরা সবাই আসছে, কৃষ্ণ আসছে। তখন নন্দ মহারাজ চিন্তা করলেন যে অনেক দিন ধরে কৃষ্ণের দর্শন হচ্ছে না, তা আমি হচ্ছে কুরুক্ষেত্রে যাব। সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজবাসীরা কুরুক্ষেত্রে এলেন। তারা গরুর গাড়িতে সবাই উঠে এলেন। আসার পরে আমি শেষ করবো, আমার হয়ে গেছে। তো তখন হচ্ছে বৃন্দাবনবাসীরা সবাই কুরুক্ষেত্রে এসছে, দ্বারকাবাসীরা এসছে। তো সবাই এসে দেখছে কৃষ্ণ আসছে কোথায়? রথে করে আসছে। তার রাজবেশ, সঙ্গে আছে সৈন্য সামন্ত সব রয়েছে। তো দেখে অবাক হয়ে গেছে, তাদের আর ভালো লাগছে না, কারণ কৃষ্ণকে তারা কোনোদিন ওই রূপে দেখতে ভালোবাসে না। তো এক সময় হঠাৎ করে শ্রীমতী রাধারানী গোপীরা বলছে কৃষ্ণ তোমার এই রাজবেশ না আমাদের মন পোষাচ্ছে না, তোমাকে এইভাবে দর্শন করতে ভালো লাগছে না, তুমি যদি একাকি একটু আমাদের সঙ্গে কথা বলো। তো কৃষ্ণ কী করলো, ঠিক আছে চলো। তো একটা জায়গা আছে কুরুক্ষেত্রে, সেখানে গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন, সেখানে কৃষ্ণ গেলেন, মিলিত হলেন।
হওয়ার পরে তিনি রাধারানী বলছে, কৃষ্ণ অনেকদিন তো হলো, তুমি বৃন্দাবনে চলো। তো কৃষ্ণ তখন কি বলছে, আরে আমি ভগবান, আমি সবার মধ্যে আছি, সব জায়গাতে আছি, তোমারও হৃদয়ের মধ্যে আছি। রাধারানী বলছে, কৃষ্ণ আমরা বৃন্দাবনের গ্রামের সহজ সরল মেয়ে, না লেখাপড়া জানি, না কোনো মানে জ্ঞান বুদ্ধি আছে আমাদের ভালো, আমরা খুব সাধারণ সরল সিধে মানুষ, কেন তুমি এই যোগ পন্থা শেখাচ্ছ? আমাদের মতো এই গোয়ালা মেয়েদের কি যোগী টোগী হওয়া সম্ভব? আমরা যোগী হতে পারবো? যে যোগে ধ্যানে বসে আমরা তোমাকে তোমাকে হৃদয়ে দর্শন করবো, এটা সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না, আমরা যোগী হতে পারবো না, যে যোগী টোগী আমাদের পক্ষে হওয়া সম্ভব না। আর তুমি যদি মনে করো যে সবার হৃদয়ে আছো, তাহলে তুমি একটা কথা শোনো, যে তুমি যদি মনে করো আমার হৃদয়ে তুমি আছো, ব্রজবাসীদের হৃদয়ে আছো, তা ব্রজবাসীর হৃদয়টা কোথায় জানো? ব্রজবাসীর হৃদয়টা হচ্ছে বৃন্দাবন। তুমি যে বলছো পরমাত্মার প্রত্যেকের হৃদয়ে আমি আছি, তা হৃদয়ে যদি থাকো তাহলে বৃন্দাবনটাই তো ব্রজবাসীদের হৃদয়। তা তুমি যদি চরণ সেখানে রাখতে চাও, তাহলে তো তোমাকে বৃন্দাবনই যেতে হবে। শ্রীমতী রাধারানী বলছেন যে সবার হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন। সবার হৃদয়ে মন আছে, কিন্তু আমার মন আমার হৃদয় কোথায় আছে? আমার মন আমার হৃদয় আছে বৃন্দাবনে। মোর মন বৃন্দাবন, মনে বলে এক করি মানে। আমি আমার হৃদয় আর মনটা বৃন্দাবন থেকে ভিন্ন ভাবতে পারি না, আলাদা ভাবতে পারি না। তাই আমার মন আমার হৃদয়টা বৃন্দাবনে আছে। তাই তুমি যদি বলছো যে আমি সবার হৃদয়ে আছি, আমি তোমারও হৃদয়ে আছি, তাহলে তোমাকে অবশ্যই তোমার দুই চরণ বৃন্দাবনে স্থাপন করো। তো তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ করবো। তাই ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি জগন্নাথ, এই বলদেব, সুভদ্রা এবং ভগবান কৃষ্ণ তারা এই রথের চেপে লাস্টে তারা বৃন্দাবনে গিয়েছেন। এটা হচ্ছে প্রথম রথের সূচনা। এটা দাপর যুগে দ্বারকাতে লাস্টে এই হ্যাঁ না আমি আবার কমপ্লিট, আমি বেরোবো আবার, হ্যাঁ আমি অলরেডি কমপ্লিট করেছি। ওকে, তো এটা হচ্ছে বৃন্দাবনের রথযাত্রা শুরু হয়েছে। আমি বললাম কবে, কোথায় রথযাত্রা শুরু হয়েছে? প্রথমে দ্বারকাতে কৃষ্ণের রথযাত্রা প্রথমে শুরু হয়েছে। ভগবানের এই রূপ প্রথম কোথায় প্রকাশিত হয়েছে? দ্বারকাতে। হ্যাঁ, মনে থাকবে আপনাদের। পরের বার যদি আসি জিজ্ঞাসা করবো, বলতে পারবেন তো? হ্যাঁ, বলতে হবে কিন্তু। হ্যাঁ, কীভাবে হয়েছে তা আমি বললাম। পরবর্তীতে রথযাত্রা আমি জাস্ট আরেকটা কানেকশন করি যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ এই রথযাত্রা করেছেন কিভাবে? কারণ হচ্ছে যখন তিনি বিগ্রহ তৈরি করলেন, প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মাগিরি নিয়ে আসলেন ব্রহ্মলোক থেকে যখন নিয়ে আসলেন, তো সেখানে তাকে স্নান করে স্নান পূর্ণিমার দিন বসানোর পরে সন্তুষ্ট হয়েছেন জগন্নাথদেব। তো জগন্নাথদেব সন্তুষ্ট হয়ে বলছে, ইন্দ্রদ্যুম্ন মহারাজ আমি আপনাকে আশীর্বাদ দিতে চাই। তো বলছে, আমি আর আপনি আমাকে কি আশীর্বাদ দেবেন? আপনি তো আমাকে রাজা করেছেন, আপনি সব দিয়েছেন। তো যদি আপনি দিতেই চান, তাহলে আপনি আমাকে সেবক রূপে গ্রহণ করুন। বলছে, ওটা তো আমি গ্রহণ করেছি, তুমি আরও কিছু বর চাও। বলছে, আমার আর কিছু বর চাওয়া নেই। বলছে, না, তাও আমি দিতে চাই। বলছে, ঠিক আছে, যদি আপনি দিতেই চান, তাহলে আমি আপনার কাছে একটা জিনিস প্রার্থনা করছি, আমার যেন কোনো সন্তান না হয়। হ্যাঁ, তো পাশে ছিল গুন্ডিচা দেবী, তার মন খারাপ হয়েছে, মা তো না, তো তার মন খারাপ হয়ে গেছে। তো তখন জগন্নাথদেব বুঝতে পেরেছে, বলছে, তো জগন্নাথ বলছে, আপনি এরকম পথ কেন চাইলেন? তো বলছে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, দেখুন হে ভগবান, যদি আমার সন্তান আসে, তারা বলবে কি এই মন্দিরটা আমার বাবার, এই ভগবান হচ্ছে আমার বাবার, সেখানে তারা অধিকার কাটাবে। কিন্তু আপনি তো জগতের নাথ, জগৎপতি জগন্নাথ, আপনি সবাইকে করুণা করবেন, তাই আপনি আমার সন্তান দরকার নেই, তারা নিজেদের মনে করবে, তাই আপনি জগতের নাথ হিসেবে থাকুন। তখন কি বললো? তখন হচ্ছে গুন্ডিচা দেবীর মন খারাপ। তখন জগন্নাথ বলল যে, আপনি চিন্তা করছেন আপনার সন্তান হবে না,
আপনি চিন্তা করবেন না, আমি আপনার সন্তান রূপে আপনার কাছে থাকবো। হ্যাঁ, আমি আপনার সন্তান রূপে আপনার কাছে থাকবো। তবে হ্যাঁ, মা যশোদার জায়গা আমি কাউকে দিতে পারবো না, মা যশোদার জায়গা আমি কাউকে দিতে পারবো না। তবে আপনাকে আমি মাসি বানাবো। হ্যাঁ, মাসি বানাবো। তো তখন গণ্ডিতা দেবী বলছে, তাই যদি হয় তাহলে তো আপনাকে আসতে হবে আমার কাছে। বলে, হ্যাঁ, আমি প্রতি বছর একবার করে যাবো তোমার কাছে, থাকবো। তাই মা তার গণ্ডিতাকে তিনি কথা দিয়েছিলেন, তাই বছরে এই একবার স্নান পূর্ণিমার পরে তিনি 15 দিন পরে তিনি রথে চেপে গণ্ডিতা মন্দির অর্থাৎ মাসির বাড়ি যান। তিনি মাসির বাড়িতে তিনি থাকেন, মাসির কাছে আদর যত্ন গ্রহণ করেন, তারপর তিনি ফিরে আসেন। হ্যাঁ, এই শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে জগন্নাথ দেবের যে শ্রীমন্দির ওটাকে দ্বারকা বলা হয়, যেটা গণ্ডিতা মন্দির মাসির বাড়ি সেটাকে বৃন্দাবন বলা হয়। আর যেটা হচ্ছে মহাপ্রভু থাকতেন গম্ভীরা থেকে সমুদ্র পর্যন্ত সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। এই এই দ্বারকা ধাম হচ্ছে জগন্নাথদেবের মন্দির। এই মন্দির থেকে তিনি মাসির বাড়ি যান বৃন্দাবনে। তো বলছে এই দ্বারকা জগন্নাথদেবের মন্দিরে যদি কেউ 10,000 বার দর্শন করে ভগবানকে, জগন্নাথ মন্দিরে পুরী মন্দিরে যদি কেউ 10,000 বার দর্শন করে যে ফল লাভ করতে পারে, গণ্ডিতা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল লাভ করতে পারে। এত মহানতা এই গণ্ডিতা মন্দিরে মহিমা কীর্তন করা হয়েছে। তা আপনারা এত সংখ্যায় ভক্ত গণ্ডিতা মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আপনার জগন্নাথ দেবের বড় বড় চোখ আপনাদের উপরে করুণা প্রদান করবে। তাই আপনারা ভগবানের কাছে আসুন। আমি বললাম যে ভগবানের কাছে আসে আমরা ভগবানকে দর্শন করতে পারবো, কিন্তু ভগবান আমাদের দর্শন করবে, করুণা করবে। তাই আপনারা আসবেন এবং আস্তে আস্তে আমাদের এখানে অনেক পাঠচক্র আছে না, তা আপনারা বলছিলাম আমি মাঝখানে যে গীতা ভাগবত পড়লে ভগবানের মহিমা বোঝা যায়, না হলে বোঝাই যাবে না। মনে হবে ইট কাঠ পাথরের বা ধাতুর বা কাঠের বা মাটির বিগ্রহ। তাই ভগবানের পূর্ণ রূপে যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে আপনাকে গীতা ভাগবত পড়তে হবে। আমাদের এখানে পাঠচক্র যে আমাদের মহাবীর প্রভু এখানে থাকছে এবং অনেক ভক্ত এখানে প্রচার করছেন। আপনারা তাদের সঙ্গে যুক্ত হন এবং যোগাযোগ করুন। এবং আমাদের এখানে সানডে প্রোগ্রামও হয় নাকি, সানডে প্রোগ্রাম হয় এখানে, আপনারা আসবেন এবং এর সঙ্গে যুক্ত হবেন, গীতা ভাগবত পড়বেন, শুনবেন, দেখবেন ভগবানের মহিমা আপনাদের কাছে প্রকাশিত হবে, ভগবান আপনাদের কাছে প্রকাশিত হবে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। সবাই একবার বলুন জয় চলে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর একটু জোরছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর একটু জোরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। শ্রীপাদ ভাবামৃত কৃষ্ণপ্রভুকে অশেষ ধন্যবাদ। খুব সুন্দর জগন্নাথ লীলা কথা আপনাদের কাছে পরিবেশন করলেন।